কুরআনুল কারীমে সূরা আল আহজাবের 6 নম্বর আয়াতে तमाम বিশ্বের মানুষকে স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুমিনদের কাছে আমার রাসূল হলো তাদের নিজেদের থেকেও অধিক ঘনিষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার জমিনে একটা মানুষের জীবনে সবথেকে বড় সম্পর্ক দুটো, একটা হলো আল্লাহ আর বান্দা, আর একটা হলো নবী আর উম্মত। আমাদের জীবনে যা সম্পর্ক আছে সবথেকে দুটো সম্পর্ক বড়, একটা হলো আল্লাহর বান্দা আর একটা হলো নবী আর উম্মত। আমি আমার আল্লাহকে কতটুকু খুশি করতে পেরেছি, আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়েছে কিনা, এই চিন্তা আমাদের মাথা থেকে কমে গেছে। শ্বশুর আসলে গোশত ভাত না দিলে রাগ করবে, তাই জন্য ধার করে ওটা সম্পর্ক বজায় রাখি। কাছে টাকা নেই, খুব ঘনিষ্ঠ বন্ধু 2000 টাকা ধার চেয়েছে, ওই মুহূর্তে নেই। এখন যদি বলি টাকা নেই, বন্ধুত্ব চটে যেতে পারে। নিজের কাছে না থাকলে অন্যের কাছে ধার করে মাঝে মাঝে দেয়। বিবির সঙ্গে মন জয় করার জন্য, বিবির মনটা খুশি রাখার জন্য আমরা কি না তাদের পিছনে খরচা করি। সন্তানের মন জয় করার জন্য, সন্তানের হাসি মুখ দেখার জন্য আমরা আমাদের জীবনের পরিশ্রমগুলো তাদের পিছনে ঢেলে দেই। আমরা সন্তানকে খুশি রাখতে চাই, বিবিকে খুশি রাখতে চাই, শ্বশুর শাশুড়িকে খুশি রাখতে চাই, বাবা মা বন্ধু বান্ধবের মন রাখতে চাই। কিন্তু আমার আল্লাহ আমার উপরে কতটা খুশি, আমার রাসূল আমার উপরে কতটা খুশি, এইটুকু কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারছি না। কথা ঠিক না বেঠিক? আমাদের জীবনে একটা বড় নেগেটিভ দিক কি জানেন? আজকে আমরা দুনিয়ায় 10 তলা বাড়ি করে মনে করি এটা আমার সফলতা। দুনিয়া একটা মানুষ যদি 50 বিঘা জমি কেনে মনে করে ওটাও সফলতা। দুনিয়া দীর্ঘদিন ঘোরাঘুরি করে একটা ভালো পদ যদি পায়, বড় নেতা যদি হতে পারে, সমাজের মানুষ মনে করে ওটা সফলতা। দুনিয়া দীর্ঘদিন ধরে একটা ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে যদি 4 লাখ 5 লক্ষ টাকা মাসে কামানো যায়, মনে করে ওটাও সফলতা। মনে করে না? ছেলের জন্য মার্কেটে 10টা দোকান করে দিল, মনে করে আমার ছেলে সফলতা। না, দুনিয়ার সম্পদ, দুনিয়ার চাকরি, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার পৃথিবীর সব থেকে বড় দামি স্কুলের সার্টিফিকেট নিয়ে দুনিয়ার সব থেকে নামী বংশে জন্মগ্রহণ করেও যদি ওই মানুষটা আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে না পারে, ওই মানুষটা জীবনের সঙ্গে আল্লাহ এবং রসুলের গভীর সম্পর্ক তৈরি না হয়, ওটা প্রকৃত সফলতা হতে পারে না। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কেন আপনাদের কাছে এই কথা বলছি? আমার নবীর সঙ্গে আমাদের আমালে জিন্দেগির সম্পর্ক, আমার নবীর সুন্নাতের সম্পর্ক কতটা দরকার বোঝাবার জন্য একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা দুনিয়ার চাকরি, দুনিয়ার মাল, দুনিয়ার পদ, দুনিয়ার ক্ষমতাকে সফলতা মনে করি। বলুন তো দেখি, আল্লাহ দয়াময় ফেরাউন নামক কুখ্যাত কাফেরকে আমার আল্লাহ মাল সম্পদ আর রাজত্ব দিয়েছিল না দেয় নাই? ফেরাউন দুনিয়ার মাল সম্পদ রাজত্ব পাওয়ার পরে দুনিয়ার জমিনে তার ক্ষমতার অপব্যবহার করেছিল। সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। জনগণের উপরে তার শক্তিটা ব্যবহার করে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের খোদা। বলুন তো, সেই জামানার নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করে দিতে পারে নাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে নাই, যার অর্থ এত বড় রাজত্ব, ক্ষমতা, মাল পাওয়ার পরে তার জীবন জিন্দেগির সঙ্গে আল্লাহ এবং রসুলের সম্পর্ক হয় নাই বলে ওর রাজত্ব আর সম্পদের মালিকানা কি সফলতার মধ্যে অন্তর্ভুক্ত হবে? হবে কি? ফেরাউনকে আল্লাহ রাজত্ব দিয়েছিল, সম্পদ দিয়েছিল, কিন্তু ওর জীবনে ঘাটতি ছিল। আল্লাহকে রব বলে সে মানতে পারেনি, নবীকে নবী বলে সে মানতে পারেনি। ওর জীবনের সবথেকে বড় ঘাটতি ছিল ওর জিন্দেগির সঙ্গে আল্লাহ এবং আল্লাহর প্রেরিত যেই জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক হয়নি। তার জন্য তার রাজত্ব পেয়েও সে সফলতা অর্জন করতে পেরেছে। অনেকের জন্য রাজত্ব চোখ বন্ধ হলে সব শেষ। আল্লাহ পাক সাদ্দাতকে সম্পদ দিলেন। আল্লাহ জান্নাতের বর্ণনা শুনে দুনিয়া একটা জান্নাত বানিয়ে ফেলেছিল। আত্মসমর্পণে ঘাটতি ছিল। আমার আল্লাহ নমরুদকে, কারুনকে রাজত্ব সম্পদ দিয়েছিল, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানিনি, নবীকে নবী বলে মানিনি। তার কারণে অত বড় রাজত্ব আর সম্পদকে কি সফলতার মধ্যে ধরা যাবে? ধরা যাবে না। জীবনে যদি ইসলাম থাকে,
কুড়ে ঘরে যদি বসবাস করেন, আমার কওমের মানুষ কোটিপতি হোক, আমার কওমের একটা ভাই চাকরিজীবী হোক, প্রতিষ্ঠিত ব্যবসায়ী হোক, কোটি কোটি টাকা অর্জন করুক, এটা আমার কাছে গর্বের। দুনিয়ায় কত কাফের মুশরিক কোটি কোটি টাকার মালিক, এতে তো আমার অসুবিধা হয় না। আমার একটা কওমের মানুষ সে কোটিপতি হোক, আপত্তি নেই, কিন্তু তার জীবনে যেন ইসলামের আলো থাকে, তার চিন্তায় চেতনায়, লেবাসে, পোশাকে, কথায়, বার্তায়, খাওয়া, ঘুমে, ব্যবসা বাণিজ্যে, চলা ফেরায়, তার গোটা 24 ঘন্টায় যেন তার জীবনের সঙ্গে নবীর সুন্নাত থাকে। এইটুকু দরকার আছে না নেই? তা না হলে মাল সম্পদ, চাকরি, ডিগ্রি, পৃথিবীর সব থেকে দামি বংশে জন্মগ্রহণ করেও আমরা প্রকৃত সফলদের অন্তর্ভুক্ত হতে পারবো না। প্রকৃত সফলতা ওটাই যার জীবন যাপনে আল্লাহ খুশি হয়, যার আমলে জিন্দেগিতে নবীর সুন্নাত বাস্তবায়ন হয়, যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচার মতো উপযুক্ত জীবন তৈরি করতে পেরেছে, যে জান্নাতের হকদার করতে পেরেছে নিজেকে আমলের দ্বারা। এর থেকে বড় সফল মানুষ আর কিছু হতে পারে না। 2 दिन का मेहमान खाना रब जब बुलाएगा सब कुछ छोड़ के जाना पड़ेगा। তাহলে বলুন, এবার আমাদের জীবনে নবীর ভালোবাসা দরকার আছে না নেই? আছে না? নবীর ভালোবাসা ব্যতীত সফলতা অর্জন করা যাবে না। তাহলে প্রকৃত ভালোবাসার কটা শর্ত বললাম? 3টে। নবীকে ভালোবাসা এবং নবীর আদর্শে আদর্শিত হওয়া এবং নবীকে সম্মান করা। এই 3টে জিনিস কেটে কেটে বয়ান করব। এই ভিতটা একটু মজবুত করে নেবে, যে কটা কথা বলবো বোঝাতে সুবিধা হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দুনিয়া জমিনে আমার নবীকে শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসার পাশাপাশি আমার নবীর সুন্নাতগুলো আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করা দরকার আছে না নেই? শুধু মুখে বলবো ভালোবাসি আর নবীর সুন্নাত আমলে জিন্দেগিতে বাস্তবায়ন হবে না, ওটা প্রকৃত মুমিনদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আমি আপনি মুখে বলি নবীকে ভালোবাসি, আমার নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে এত বেশি ভালোবেসেছিলেন, শুনলে অবাক হয়ে যাবেন। ও ভাইরা, বাবাজিরা, তারা যেমন ভালোবেসেছিলেন তেমনি ইতাআত করেছিলেন। আর পৃথিবীর সব থেকে যদি বেশি ভালোবাসেন, ইতাআতে যদি ঘাটতি থেকে যায়, আপনি মুমিন হতে পারবেন না। একটু নিদর্শন তুলে ধরি। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবে সাদেকের সময় বিশ্ববাসীর জন্য এই আল্লাহ, আমার আল্লাহ পাক তাম বিশ্ববাসীর জন্য সুবে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে আমার আপনার দয়ার নবী মার নবীকে রহমত শুরু করে রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমার দুনিয়া আসলেন এতিম অবস্থায়। আব্বা কেমন হয়, আব্বার আদর কেমন হয়, আব্বা আব্বা বলে ডাকবেন, আব্বা ডাকার ভিতরে কেমন তৃপ্তি পাওয়া যায়, আমার নবীর নসিবে হয় নাই। কেননা নবী আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বা জানকে হারিয়েছিলেন। ও ভাইরা, বাবাজিরা, 2 সপ্তাহের মতো মা আমেনার ঘরে ছিলেন। দুধ পানের জন্য হ্যান্ডওভার হয়ে গেল দুধুমা হালিমাতুস সাদিয়ার কাছে। আল্লাহ নবী শৈশবকালের শিশুকালের 4টে বছর অতিবাহিত হয়েছিল দুধুমা হালিমাতুস সাদিয়ার কাছে। 4 বছর পরে নবী আমার পুনরায় মক্কার জমিনে তানার গর্ভধারিণী মা হযরত আমেনার কাছে ফিরে এসেছিলেন। আল্লাহ নবী বড় হলেন, 4 বছর 5 বছর বয়স। নবী আমার মিঠি মিঠি মুখে মা মা বলে ডাকতেন। তার বাচ্চাদের সঙ্গে কখনো কখনো খেলায় মশগুল হয়ে যেতেন। সূর্য অস্তমিতর পূর্ব মুহূর্ত, সূর্য ডুবু ডুবু অবস্থা নবী আমার দেখতে পেতেন। কিছু মানুষ দাঁড়িয়ে গেলে আমার রাসূলুল্লাহ সঙ্গে যারা খেলা করত, ওই ছোট ছোট বাচ্চাগুলার গায়ে ধুলাবালি লেগে থাকতো। আস্তে আস্তে গিয়ে আব্বা 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 বলে গলাটা জড়িয়ে ধরতো। আমার নবী এই স্মৃতি দেখে, এই দৃশ্য দেখে আমার আপনার দয়ার নবী মায়ার নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরতো। আমার নবীর মনে উদয় হতো, আব্বা বলে কেউ একজন থাকে, আব্বা বলে কেউ একজন হয়। আমার কি দুনিয়া আব্বা বলে কেউ নেই? আমাকে কেন কেউ নিতে আসে না? দুঃখে মনটা ভরে যেত, চোখ দুটা ছলছল করত, কখনো চোখ থেকে পানি ঝরত। সন্ধ্যা হয়ে যেত,
ঘরে ফিরে এসে মা আমেনার গলাটা জড়িয়ে ধরতেন, চোখ ভরা পানি। ও আম্মা জান, আমার কি আব্বা বলে কেউ নাই? আমাকে কেন কেউ নিতে যায় না? আমার কেন গায়ে ধুলাবালি কেউ ঝেড়ে দেয় না? মা আমেনা ফরমাতে লাগলেন, আমার সোনার মালিক, আমার কলিজার টুকরা, আমার বাচ্চা যখন 5 বছর প্লাস বয়স ওর আব্বার খোঁজ খবর করত, তখন আমার স্বামী হারা সেই স্মৃতি, দুঃখ, ব্যথা বেদনা সব অন্তরে উদয় হতো। মা আমেনার চোখ থেকে পানি ঝরত। আমার রাসূলুল্লাহর গলা জড়িয়ে ধরে ঠোঁটে মুখে চুমা খেয়ে বলতেন, ও আমার সোনার মালিক, একদিন তোমার আব্বার কাছে নিয়ে যাব। আমার নবী শিশুকালের সময়টা দুঃখের সময় ছিল না। আব্বা কি জিনিস চোখে দেখেনি, বারবার আব্বার খোঁজ করে। মা আমেনা বললেন, একবার আমি বাপের বাড়ি যাব। বিবাহের পর থেকে 6 বছর পার হয়ে গেল, নবীজির মা আমেনা একবারও বাপের বাড়ি যায়নি। বাপের বাড়ি ইয়াসরিফ, আজকে যেটা মদিনা শরীফ বলে জানি, এর আগের নাম ছিল ইয়াসরিফ। যেতে কয়েকদিন সময় লাগতো, 400 কিলোমিটার রাস্তা এভারেজ। শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে মা আমেনা চলে গেলেন, আব্বাজান, আমি তো বিবাহের পর থেকে আর বাপের বাড়িতে যাইনি। আপনার এই পোতা সোনার মানিকটা বারবার বিরক্তি করে, আব্বাকে দেখবো, আব্বা কোথায়? ওর আব্বার কবরটা একটু দেখিয়ে আনতাম, আর আমি একটু বাবার বাড়িতে যেতাম। 6 বছর পার হয়ে গেল, যাওয়া হয়নি। শ্বশুর যেহেতু স্বামী মরে যাওয়ার পরে গার্জেনের মতো আব্বার মতো করে দেখভাল করতো। আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের নেতা, তদানীন্তন সময়ের কাবা শরীফের মতো আল্লি। আমার নবীর মাকে বলেছিলেন, যেতে দিতে পারি, শর্ত আছে। এত দূরের রাস্তা, বাপের বাড়িতে যাবে, কিছুদিন থাকো, কিন্তু আমার এই সোনার মানিক দাদু ভাইটাকে নিয়ে তোমাকে আসতে হবে। হ্যাঁ আব্বাজান, চলে আসবো। আর একা যেতে পারবে না, উম্মে আইমানকে সঙ্গে নিয়ে যাও। শ্বশুরের কাছ থেকে অনুমতি নিলেন। আম্মা জান হযরতে আমেনা চলে গেলেন বাপের বাড়ি। কয়েকদিন অতিক্রম করলেন। আমার নবীর মায়ের কপালটা এমন, নবী আমার নানার বাড়ি গেলেন, গিয়ে খবর পেয়ে গেলেন নবীর নানা যান আব্দুল ওয়াহাব জুহরি, অর্থাৎ মা আমেনার আব্বা যিনি ছিলেন, তিনি দুনিয়া ছেড়ে বিদায় হয়েছেন। ইতিপূর্বে দুনিয়া ছেড়ে বিদায় হওয়ার পরে মেয়ের কাছে সংবাদ দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, তখন এত উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না। স্বামী হারা হয়ে গেলেন, এতিম বাচ্চাকে নিয়ে বাপের বাড়িতে আশা করে গেলেন। গিয়ে যদি শুনেন তার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, মনে কষ্ট হবে কি হবে না? মা আমেনা একদিকে স্বামী হারার ব্যথা, অপরদিকে আব্বা যে মরে গেল, শেষ বিদায়ের সময় আসতে পারলাম না, এই দুঃখে চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে দিনরাত অতিবাহিত করতেন। ইতিহাসে লেখা হলো, হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা 1 মাসের মতো বাপের বাড়িতে অবস্থান করলেন। আব্বা বেঁচে নাই, কার কাছে থাকবো? মনে করলেন শ্বশুরের কাছে কথা দিয়ে এসেছিলাম, আমি আবার মক্কায় ফিরে যাব। সিদ্ধান্ত নিলেন মক্কায় ফিরে যাব। আবার মক্কা রাস্তা আসার সময় স্বামীর কবর অনুসন্ধান করতে লাগলেন। কোথায় স্বামীর কবর? আবওয়া নামক জায়গায় এসে দাঁড়ালেন। আমার নবীর 6 বছর বয়স। স্বামীর কবরের ধারে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তোমার আব্বার কবর। তোমার আব্বা দুনিয়াতে নাই, তুমি আব্বাকে দেখবে বলে বিরক্তি করো, এটাই তোমার আব্বার কবর। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ ওই 6 বছর বয়সে আব্বার কবরের ধারে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। আমার রাসূলুল্লাহর নূরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরে, মধুমাখা কচি মুখের ডাক, আব্বা 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 বলে চিৎকার মেরে ডাকে। আমার নবী আব্বাকে ডাক দেন, আব্বা, একবার ডাকে সাড়া দেন আব্বা। আমার নবীর ওই কচি কান্নামাকা ডাকে মনে হয় গোটা মরুভূমির আকাশ বাতাস পাহাড়টাও স্তব্ধ হয়ে যায়। আমার নবী আব্বা জানের কবর ধরে কাঁদছেন। এমন সময় মা আমেনার বুকের যন্ত্রণা শুরু হয়ে গেল। উম্মে আয়মানকে বললেন, পানি দেন। একটু পানি পান করলেন। উম্মে আয়মান
আমান পানি পান করানোর পরে হযরত আমেনা বলছেন আমার বুকের যন্ত্রণা অধিক পরিমাণে বেড়ে গেছে, মনে হয় আমি বেশিক্ষণ বাঁচব না। ও উম্মে আইমান, আমি মারা যাওয়ার পরে আমার সোনার মানিককে আমি যদি মারা যাই ওর দাদুর কাছে পৌঁছে দেবে। মা আমেনা জমিনে লুটিয়ে পড়লেন। মা আমেনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল। উম্মে আইমান বুঝতে পেরেছেন আমার নবী তিনি নবীর মা আমেনা তিনি দুনিয়াতে নাই, কি ভাষায় আমার নবীকে সান্ত্বনা দেবে। নবী আমার এতক্ষণ আব্বার কবর ধরে কাঁদছিলেন, এবারে মরা মায়ের গলা জড়িয়ে ধরলেন। মা ও আম্মা জান, আর কোনদিন বিরক্তি করব না মা, চলুন মক্কায় ফিরে যাই। আমার নবীর কপাল, আমার নবীর তকদির, আমার নবীর নসিব এমন আমার আল্লাহ করেছিলেন। আব্বা জানের কবর দেখতে গিয়ে মায়ের সাথে মাকে ওই জায়গায় হারিয়ে ফেললেন। হযরত মা আমেনা ওখানে ইন্তেকাল হয়ে গেলেন। উম্মে আইমান মা আমেনাকে ওখানকার এলাকার মানুষের সহযোগিতায় তার আব্বার কবরের পাশে দাফন করে আমার রাসূলুল্লাহকে নিয়ে তার দাদুর কাছে পৌঁছে দিয়েছিলেন। আল্লাহ নবী 6 বছর বয়সে আব্বা মা হারিয়ে দাদুর কাছে চলে গেলেন। দাদু হলেন সাহারা। দাদুর আদরটা আমার নবীর নসিবে বেশি দিন হয় নাই, সেটাও মাত্র 2 বছরের মতো, সেটাও মাত্র 2 বছর। এই 4 বছরে প্রথম 6 বছর বয়সে মাকে হারালেন। প্রথম 4 বছর শৈশবকালের ওটা তো হালিমার ঘরে পার হলো। মা আমেনার কাছে 2 বছর মতো কম বেশি সময় পার করার সুযোগ নবী পেলেন। জনম দুঃখিনী মাকে হারিয়ে ফেললেন, গর্ভে থাকা অবস্থা আব্বাজানকে হারালেন। দাদু একটা সাহারা, ছেলেও নেই বৌমাও নেই। পোতাটাকে নবীজির দাদু আব্দুল মুত্তালিব সাহারা হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। আল্লাহর নবীর আব্বারা ছিলেন মোট 10 ভাই। কটা ভাই? মোট 10টা ভাই। নবীজি সব থেকে বড় চাচা, যার নাম ছিল হারেস। একটা চাচার নাম হলো হামজা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুশ শুহাদা। একটা চাচার নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি ঈমান এনেছিলেন। একটা চাচা আবু লাহাব, যার এত চরম বেয়াদবি আমার নবীর সামনে করেছিল আবু লাহাব, আল্লাহ পাক সহ্য করেননি। কোরআন শরীফে লানত দিয়ে চির জাহান্নামী ঘোষণা করে সূরা লাহাব, এই তাব্বাত ইয়াদা আবি লাহাব যে সূরাটা আমরা পড়ি, আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহ পাক তাকে লানত দিয়ে জাহান্নামী ঘোষণা করে আল্লাহ পাক কোরআন শরীফে নাজিল করেছিলেন। নবী যেটা আপন চাচা ছিল আবু লাহাব, একটার নাম আবু তালেব, একটার নাম আওয়াম, একটার নাম মুকাওয়াম, একটার নাম জুহুম। এমনি করে নবীর চাচারা মোট 10টা ভাই। নবীজির আব্বা চলে গেলেন, এখন আছে কটা? 9টা। নবীজির দাদু আব্দুল মুত্তালিব ইনি খুব বিচক্ষণী মানুষ ছিলেন, কুরাইশ বংশের নেতা। বার্ধক্যজনিত কারণে অসুস্থ বোধ করতে লাগলেন। ভাবতে লাগলেন আমার যদি মরণ হয়, আমি যদি মারা যাই, তাহলে আমার এই এতিম পোতাটাকে দেখবে কে? 9টা ছেলেকে ডাকলেন। আমার মনে হচ্ছে বেশি দিন বাঁচবো না। আব্দুল মুত্তালিব বলছে আমার মরণের পরে ছেলেটাকে দেখভালের প্রয়োজন হবে, কে দেখবে? ছেলেরা বললেন আব্বাজান 9টা ভাই বেঁচে আছি, আর একটা এতিম ভাইপোর কষ্ট হবে, অসুবিধা হবে না, আমি আপনি হলে হয়তো মেনে নিতাম। সেদিন নবীজি দাদু বলেছিলেন আমার কথাটা পছন্দ হয়নি। যদি সবার ঘাড়ে দায়িত্ব দেই, একটা সময় ঠেলাঠেলি হবে। একজন বলবো দেখেন আমি দেখবো কেন, আর একজন বলবো আমি দেখছি, আর একজন দেখে না কেন, প্রশ্ন হবে না? নবীজি দাদু বললেন যে কোনো একটা ভাই দায়িত্ব নিক। চাচাদের মধ্যে যার নাম হলো আবু তালিব বললেন আব্বাজান আপনি চিন্তা করবেন না, আপনি যতদিন বেঁচে আছেন আপনার সোনার মালিক পোতাকে নিয়ে আপনি আদর করে মানুষ করছেন, আপনি চলে যাবার পরে দায়িত্বটা আমি নেব। আর বাস্তবে তাই 8 বছর বয়স দাদু চলে গেলেন। এই 8 বছর বয়স থেকে নবীজি চাচা আবু তালেবের তত্ত্বাবধানে 42 বছর সময় কাটিয়েছে। কত বছর? কত বছর? 42 বছর। নবীর চাচা আবু তালেবের যখন মউত হচ্ছে, তখন আমার নবীর বয়স তখন 50 বছর। এই 8 থেকে 42, এই 50 থেকে 8 যদি বাদ দেন 42 বছর না? এই 42 বছরের সম্পর্কের কথা 2 ঘন্টা 1 ঘন্টায় বলে শেষ করা যাবে? আমার আলোচনার বিষয়বস্তু যেহেতু প্রকৃত ভালোবাসা কি, ভালো তো সবাই বাসি, শুধু জান প্রাণ দিয়ে ভালোবাসাটাও মোমেন নয়। যেমন জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, তেমনি নবীর সুন্নাতের ইতাআত করতে হবে। কথা ঠিক? সবই সুন্নাতটাকে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। আর শুধু ইতাআত করলে হবে না, ভালো
বাঁচতে হবে। যেমন জান প্রাণ দিয়ে ভালোবাসা, ঠিক তেমনি নবীকে শ্রদ্ধা করা, ঠিক তেমনি নবীর ইতাআত করা, সুন্নাতটাকে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা। কিন্তু আমরা ভালোবাসা কম বেশি সবাই বাসি, কিন্তু ইতাআতের জায়গায়, আত্মসমর্পণের জায়গায় আমাদের ঘাটতি হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এই ঘাটতিটা যাতে আমরা বুঝতে পারি, আমরা বলি ভালোবাসার দাবি দিয়ে, আজকে দিনে খুব ভালো করে লক্ষ্য করুন, মানুষ মুখে না বললে তাদের কর্ম বলে দিচ্ছে। কিছু মানুষ মনে করে আমার আর নামাজ পড়ার দরকার নেই, পদ পেয়েছি, ক্ষমতা পেয়েছি, টাকা পয়সা হয়ে গেছে, ব্যবসা করছি, এখন পরে যা হয় দেখা যাবে। কেন এলাকায় একটা ভালো কিছু হলে তো 20-50 হাজার দান করে দেই, ও অনেক বড় দানি। এলাকায় আমি টাকা পয়সা দান করি, মানুষ আমাকে সম্মান করে। লোকটা এক মাস চলে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না। লোকটার মাথার চুল থেকে পা পর্যন্ত লক্ষ্য করবেন, না চিন্তায়, না চেতনায়, না পড়ায়, না চলায়, না ফেরায়, না পোশাকে, না লেবাসে, না খাওয়াতে, না ব্যবসাতে নবীর সুন্নাত নেই। মনে করছে মরে যাওয়ার পরে একটা বড় করে কলেমাখানি দিয়ে দেবে, একটু মিলাদ দিয়ে দেবে, আমার কবরের ধারে কি সবরে সানি করে দেবে, একটু মাদ্রাসা দান করে দেবে। নাজাত। আমি আমার পরিচয় লুকিয়ে যাই না। আমরা হানাফি মাযহাবের মানুষ একদিকে যেমন দেখেছেন, আমি খুব বিতর্ক করি না। কি হবে ভাই, কদিন বেঁচে আছি, ঢিল ছোড়াছড়ি বিতর্ক থেকে আমি যথেষ্ট পরেজ করার চেষ্টা করি। যখন ইমানি কোনো দায়িত্ব এসে যায়, সেক্ষেত্রে আমি আমার বক্তব্যগুলো যতটুকু লিমিট রেখে কখনো কখনো বলি, ওটা আমার ইমানি দায়িত্বের জায়গায়। কথা ঠিক না বেঠিক? এই মানুষের ভিতরে ভেদাভেদ, ঝগড়া, হিংসা ছড়িয়ে দেওয়া, বিতর্কমূলক কথাবার্তা বলে বিভ্রান্তিতে ফেলে দেওয়া, এগুলো তো ইসলাম আমাদের শেখায়নি। শিখিয়েছে কি? ইসলামের ভিতরে মতবিরোধ ছিল, আছে, থাকবে। একটা বৃহৎ একটা ইসলামিক জীবন ব্যবস্থা, এর ভিতরে যে যার অ্যাঙ্গেল থেকে দিনের খেদমত করছে। আল্লাহ সবাইকে খেদমত করার তৌফিক দিক। কথা ঠিক না বেঠিক? একটা বাড়িতে 5টা ছেলে ফ্যামিলি বড় হয়ে গেলে এক জায়গায় রাখা যায় না। কে? সে তার লাইন থেকে খেদমত করছে, আমি আমার লাইন থেকে খেদমত করি। এই জন্য আমরা হিংসা, বিদ্বেষ, শত্রুতা, এই সমস্ত চিন্তাধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইসলাম তো আমাদের শিক্ষা দেয় নাই। সম্মানিত ভাইরা, এইটুকু আজকে কাউকে আঘাত দেওয়া, ছোট করে, এটা আমার উদ্দেশ্য নয়। কিছু মানুষ তার কর্মজীবন থেকে যেন বোঝাতে চাইছে, আমি মরে গেলে যা হয় হবে, আমি মরে গেলে ওরা কলেমা খানি টানে দিয়ে দেবে, পার হয়ে যাব। আর তাই যদি না হতো, এক মাস কেন মসজিদে যায় না, এক সপ্তাহে একবার ওযু করে না, জবান থেকে একবার আল্লাহ শব্দটা বের করে না। বহু মানুষ আছে, দেখবেন আমার আপনার গ্রাম এলাকায় খুঁজলে পাওয়া যাবে। যাবে কি যাবে না? মনে করে নবীকে ভালোবাসি, এটাই পার। যে শুধু ভালোবাসাটা সফলতা নয়, আপনি যদি ভালোবাসার দাবিতে পার হতে চান, নবীজির চাচা 42 বছরে যে ভালোবেসেছে, তার এক কোণা আপনি ভালোবাসতে পারেননি। আমি এটা বোঝাতে চাইছি, ভালোবাসাও দরকার আর আত্মসমর্পণ দরকার। মুসলমান শব্দের অর্থটাই হলো আত্মসমর্পণকারী। আল্লাহকে, রসুলকে আত্মসমর্পণ করে দিয়েছি। আমি আর ব্যক্তিগত মতে চলতে পারবো না। এই আত্মসমর্পণকে স্বীকার করেছি বলেই তো আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়েছি। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে 8 বছর বয়সে আব্বা খারাপ, মা খারাপ, দাদু হারা করে দিলেন, এতিম হয়ে গেলেন। চাচা যান সাহারা হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী চাচাদের মধ্যে একজন হলেন, যার নাম হলো আবু তালেব। দায়িত্ব নিয়ে নিলেন, নিজের কষ্ট মেহনতে পয়সা দিয়ে সন্তানের মতো করে আমার নবীকে লালন পালন করতে লাগলেন। আমার নবীর ঠোঁটে মুখে চুমা খেতেন। নবী আমার চাচা জানকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহ নবী চাচা জানের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন। তার এই 42 বছরের সম্পর্কের ভালোবাসার নিদর্শন একটা দুটো তুলে ধরি। যাদের এতাতে ঘাটতি, যারা সুন্নাত আমল করার জন্য আগ্রহী হচ্ছে না, যারা মনে করে শুধু ভালোবাসা দিয়ে পার হব, এটা বোঝাবার জন্য বলছি। আল্লাহ নবীর বয়স হয়ে গেল 12 বছর। তদানীন্তন সময়ে মক্কার মানুষের এক শ্রেণীর মানুষ ব্যবসা করত। মাল নিয়ে যখন সিরিয়ায় বিক্রি করত, অনেক বেশি পরিমাণে লাভ হতো। একজন ব্যবসায়ীর আন্ডারে 10টা, 20টা, 30টা, 50টা উটের পিঠে মাল বোঝায়। প্রায় 1800 কিলোমিটারের অধিক রাস্তা। মক্কা থেকে 1700-1800 কিলোমিটার যেতে গেলে 15 দিন 20 দিন সময় লেগে যেত। 1 মাসের মতো সময় লেগে যেত। উটের পিঠে মাল বোঝায়, কোথায় রাত হয়, কোথায় দুপুর হয়, কোথায় সন্ধ্যা হয়, কোনো ঠিক নাই। এমন সময় নবী আমার শুনলেন চাচা যান ব্যবসার মাল নিয়ে চলে যাবে। 1 মাস, 1.5 মাস, 2 মাস চাচা জানকে পাবো না। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল, চোখ দুটা ছলছল করে। চাচা আবু তালেবের কাছে গিয়ে বললেন, ও চাচা যান, আপনি কি আমায় নিয়ে যাবেন না? আমি যে আপনার গলাটা জড়িয়ে ধরে ঘুমাই, আমি কার কাছে
কাছে থাকবো, সেদিন সন্তানকে হয়তো নিয়ে যেত না। চাচা আবু তালেব এত বেশি ভালোবাসতো, আমার নবীর চোখের পানি দেখে বলেছিল, ও আমার ভাতিজা, চোখের পানি মুছে নাও, আমি কথা দিলাম আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। অতএব মুখে বলার কাজে করা দুটো কিন্তু এক নয়। কারণ এই 1-1.5 মাসের লম্বা সফর মরুভূমিতে, যারা হাজী সাহেব আছেন আমার কথা একমত হবেন, শুধু পাহাড় তো পাহাড় আর মরুভূমি তো মরুভূমি, শুধু বালু। যখন আমাদের এখানে 37-38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে দম যায় যা অবস্থা, মক্কা মদিনার ওয়েদার কখনো 48-49 ডিগ্রি হয়। আর গরম লোহ হাওয়া যখন উড়ে হাওয়ার সঙ্গে বালি মিশে একটা লোহ হাওয়া আসতো, ওটাকে মোকাবেলা করা কঠিন না সহজ? মরু জাহাজ, উট ওই প্রাণী বালুর মধ্যে মুখটা ঢুকিয়ে দিয়ে বসে পড়তো। সেখানে একটা 12 বছরের বাচ্চাকে নিয়ে যাওয়া কোনো বুদ্ধিমানের কাজ হবে? নবীজি চাচা এত ভালোবাসতো, এই চোখের পানি দেখে বলেছিল, আমি তোমাকে নিয়ে যাব। কারণ কোনোদিন যেন মনে না হয় নিজের ছেলে হলে নিয়ে যেত, ভাইপো বলে নিয়ে যায়নি। ভালোবাসায় কিন্তু ভেজাল ছিল না। যেদিন ব্যবসার কাফেলা বের হবে, সাথী সঙ্গীরা বলছে, আবু তালেব তুমি জ্ঞানী মানুষ, বাচ্চাটাকে সবসময় সাথে করে ঘোরো, ঠিক আছে, আজকে কি নিয়ে যাবে নাকি? আমার নবী বারবার পাশ থেকে, চাচা যান, আপনি কি আমায় নিয়ে যাবেন না? সেই সময় নবীজির চাচা বলেছিলেন, আমি মালও সামলাবো, তোকেও সামলাবো, দুজনকেই নিয়ে যাব। তাহলে ভালোবাসা ভেজাল ছিল? সেই ভালোবাসার নিদর্শন আল্লাহ আজও পৃথিবীর মানুষের কাছে জারি রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে ওই সফর করছিলেন। আজকে ভৌগোলিক ম্যাপের অবস্থান জর্ডান বলে একটা কান্ট্রি রাষ্ট্র আছে না নেই? ওই জর্ডানের উপর থেকে নবী আমার অতিক্রম করছিলেন। লম্বা 1 মাসের কাছাকাছি রাস্তা অতিক্রম করা, 12 বছরের একটা বাচ্চা। আমার রাসূলুল্লাহ একটু ক্লান্ত বোধ করছিলেন, প্রখর রৌদ্র, টানা দুপুরের সময় মনে করলেন একটু যদি ছায়া পেতাম। অনেক খোঁজাখুঁজি করার পরে একটা গাছ খেলেন, ওই গাছের ছায়ায় চাচা জানের সঙ্গে একটু আশ্রয় নিয়েছিলেন। ওই গাছে একটু টেক লাগিয়ে বসেছিলেন, ওই গাছের ছায়া নিয়েছিলেন। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ ছোঁয়ার বরকতে আজকে 2024 সাল, এটা অক্টোবর মাস, আমার আল্লাহ যে পর্যন্ত ওই গাছটা 1500 বছর অধিক বয়স হয়ে গেল জীবিত জিন্দা রেখে দিয়েছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। জর্ডানের বুকে এই ঘটনার সত্যতা আজও নিদর্শন আছে। আমার নবী গাছের তলায় বসেছিলেন চাচা জানের সঙ্গে সফর সঙ্গী হয়ে, সেই গাছটা আজও পর্যন্ত জীবিত। ওখানকার মানুষ বলে শাজারাতুম মুবারাকা, যেখানে মাঝে মাঝে ফেসবুকে একটা গাছ দেখবেন, বৃহৎ একটা গাছের ছবি মরুভূমিতে, যেটাকে সাহাবী গাছ বলে প্রচার করে। ওটা আমার নবীর ছোঁয়াতে এত দীর্ঘ হায়াত পেয়েছে। ভালোবাসায় কি ভেজাল ছিল? ভালোবাসায় ভেজাল ছিল না। অবশ্যই আবু তালেবের সঙ্গে আমাদের একটা যথেষ্ট পার্থক্য। সে ঈমান আনিনি, আমরা ঈমান এনেছি। কিন্তু যদি ভালোবাসার দাবি দিয়ে শুধু পার হওয়া যেত, তাহলে সে যা ভালোবেসেছে আমরা তার এক কোণা ভালোবাসতে পারি। চলো আরেকটা নিদর্শন তুলে ধরি। আল্লাহর নবীর বয়স তখন 40। আল্লাহ পাক নবুয়াত দিলেন কত বছর বয়সে? 40 বছর। প্রথম 3 বছর নবী আমার গোপন ইসলাম প্রচার করলেন। অল্প শ্রেণী মানুষ লুকিয়ে লুকিয়ে, যে কটাকে নবী দিলেন সব কটা খাঁটি আর বিচক্ষণী, একদম জ্ঞানী জ্ঞানী, ইসলামের ভিত তৈরি হলো। 3 বছর হয়ে গেল, আমার নবীর বয়স তখন 43 বছর। অল্প কিছু মানুষ গোপনে গোপনে আমার নবী দাওয়াত দিলেন, তারা ঈমানের কলেমা পড়ে নিলেন। আল্লাহ ওহী করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব, এবার আপনি আপনার নিকটস্থ আত্মীয়দের ভয় প্রদর্শন করান। অতএব ওহী দ্বারা আল্লাহ স্পষ্ট করে দিয়েছে, আর লুকিয়ে নয়, এবার প্রকাশ্যে দিন প্রচার করেন। নবী আমার যখন প্রকাশ্যে দিন প্রচার শুরু করেছিলেন, ওই সময় আল্লাহ নবীর দুশমন তৈরি হয়েছিল না হয় নাই? সমাজের বড় বড় প্রভাবশালী নেতারা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা ভাবতে লাগলো আমরা যদি চুপ করে বসে থাকি তাহলে একদিন আমাদের বাপ দাদার ধর্ম বলে কিছু থাকবে না। সব দলে দলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই দিন প্রচার যাতে না হয়, ইসলাম নামক জীবন ব্যবস্থা যাতে সমাজে বাস্তবায়ন না হয়, এটাকে মিটিয়ে দেওয়া আর আমার নবীকে মেরে দেওয়ার আপ্রাণ চেষ্টা তারা করেছিল না করে নাই? করেছিল না?
এক সময় আবু তালেবের সঙ্গে আমার নবীর তখন সম্পর্ক 35 বছরের। 8 বছর বয়সে চাচা জানের তত্ত্বাবধানে, আজ বয়স 43-এর মতো, 8 বাদ দেন 35। তাহলে আব্বার মতো করে শ্রদ্ধা করতেন আর সন্তানের মতো করে এইরকম ভালোবাসা। এখন এই বড় বড় প্রভাবশালী মানুষরা বললো আবু তালেব তো ঈমান আনেনি, ও তো আমাদের অন্তর্ভুক্ত, ওর সঙ্গে একটা গভীর সম্পর্ক মানুষ করেছে এই জন্য। তাহলে এখন গার্জেনকে একবার বলা দরকার। আমরা আগে একবার গার্জেনকে বলি, যদিও আবু তালেব উপযুক্ত ব্যবস্থা না নেয়, তখন আমরা বড় কিছু করলে ওর আপত্তি থাকবে না। সবাই এসে বললো তোমার ভাইপোকে বলো না এসব কি করছে, তুমি তো বুঝতেই পারছো তোমার ভাইপো কি চায়, টাকা চায়, নারী চায়, সম্পদ চায়, রাজা হতে চায়, নেতা হতে চায়, সব দেবো, শর্ত ইসলাম প্রচার করতে পারবে না। বললো দেখো আমি তো তোমাদেরই মধ্যে একজন, না আমার সঙ্গে গভীর সম্পর্ক, ঠিক আছে আমি বুঝিয়ে বলি। এটা সামাজিক চাপ। কি চাপ? তখনকার পরিস্থিতি অনুযায়ী এটা একটা সামাজিক চাপ। আল্লাহ নবী সন্ধ্যাবেলা আসলেন, নবীজি চাচা আবু তালেব ডাকলেন, আব্বার মতো করে সম্মান করতেন। 35 বছর একটা কোলে মানুষ হওয়া, দীর্ঘদিন ধরে সুসম্পর্ক রেখে চলা, দেখো তোমার জন্য আমি একটু সামাজিক চাপে পড়ে গেলাম। নবীজির চোখ থেকে চোখ দুটো ছলছল করছে, আমার চাচা আমার জন্য সামাজিক চাপে পড়ে গেল। সবাই তুমি জানো এখনকার মক্কার যে পরিস্থিতি, তোমার যে কারা বিরোধী এটা তুমি ভালো করে জানো। আমার নবীকে বলছে এইটা বাদ দিলে হয় না, তুমি কি চাও সব প্রস্তাব মেনে নেব না, কিন্তু শর্ত ঈমান ইসলাম এটা প্রচার করা যাবে না। দয়ার নবী মায়ার নবীর চোখ ভরা পানি, চাচা জানের মুখের পানে তাকিয়ে বলতে লাগলেন, ও চাচা জান, আজকে আমার আব্বা জানের কথাটা মনে পড়ে গেল, আজকে আমার মামেনার কথাটা মনে পড়ে গেল, আজকে আপনি আমার জন্য সামাজিক চাপে পড়ে গেলেন। আমার মনে হয় আমার আব্বা মা থাকলে সবাই পাশ থেকে সরে গেলে আমার আব্বার মা আমার পাশ থেকে সরে যেত না। চাচা জান, আমার জন্য আপনি কেন সামাজিক চাপে পড়বেন? আপনিও যদি আমার বিরোধী হয়ে যান, গোটা বিশ্ব যদি আমার বিরোধী হয়ে যায়, দুনিয়ার নেতৃত্ব, নারী আর সম্পদ আমি চাই না। আমি রাসূলুল্লাহ আল্লাহ দেওয়া দিনের দায়িত্ব থেকে, দিন প্রচার থেকে এক মুহূর্ত বিরত থাকতে পারবো না। সেই দিন নবীজি চাচা বলেছিল এই চোখের পানিটা মুছে নাও, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমার উপর আঘাত আসতে দেবো না। বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, এই রকম বিপদের সময় এত বড় কথা বলে পাশে দাঁড়ানো, এর দ্বারা বোঝা যায় ভালোবাসায় কোনো রকম ঘাটতি ছিল না। আজকে অনেক মানুষ আমরা এসেছি, সবাই বলে নবীকে ভালোবাসি, এক যেমন ভালোবাসতে হবে, অপত্যমন নবীর আদর্শে আদর্শিত হতে হবে। কোরআন শরীফ খুলবেন, 28 নম্বর পারা, সূরা আল হাসর, 7 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন, আমার নবীর আদেশগুলো মেনে নাও। আমার নবী যেটা নিষেধ করেন, নবীর নিষেধগুলো মেনে নাও। অতএব আমার রাসূলুল্লাহর কথা মতো জীবন যাপন করা দরকার আছে না নেই? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহর ইতাআতটা শুধু যথেষ্ট নয়, আমি আল্লাহর ইতাআতের পাশাপাশি আমার রাসূলুল্লাহর ইতাআতটা করতে হবে। কোরআন শরীফ 29 নম্বর পারা। আমার আল্লাহ আমার হাবিবের শানে চরিত্র সার্টিফিকেট দিলেন, 4 নম্বর আয়াত, সূরা আল কলামের, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। সূরা আল আহজাব 21 নম্বর পারা, 21 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার চলাফেরায়, আমার চিন্তা চেতনায়, আমার লেবাসে পোশাকে, আমার ঘুমেতে, আমার ব্যবসা জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার অর্থনৈতিক জীবনে, আমার শিক্ষকতা জীবনে, টোটাল জীবন ব্যবস্থার মধ্যে আমার রাসূলের সুন্নাতটুকু জায়গা দেওয়া দরকার আছে না নেই? আছে না? ভালোবাসি, ভালোবাসা বাসি নিয়ে এটা কেউ বলতে পারে কম আর বেশি, কিন্তু আত্মসমর্পণে ঘাটতি। লোকগুলো মরে যাওয়ার মতো হচ্ছে, দুটো পয়সা হচ্ছে, দাড়িটা রাখার কথা মনে হয় না। সেই রকম সমাজে প্রভাবশালী শিক্ষিত মানুষ, নামকরা মানুষ, ধনী মানুষ, এরকম এক পর্যায়ের মানুষ যারা সমাজে প্রভাবশালী, এদের মধ্যে পার্সেন্টেজ হিসেব করবেন দাড়ি রাখার সংখ্যা কম। কথা ঠিক না বেটি? কেন দাড়ি রাখতে পারছেন না? আপনি মরে যাওয়ার মতো হলেন, কেন আপনার মুখে দাড়ি নেই?
কিন্তু মানুষ দেখবেন ছেলে মেয়েকে বিবাহ দিলে নতুন নতুন সম্পর্ক তো বিন ফোন করছে একটু এসে ঘুরে যাও। বিন বাড়ি যাবে, সকালবেলা সেলুন দোকানে গিয়ে বলছে ক্রিম দিয়ে লাগিয়ে দিয়ে দুবার চাঁদ টানো। বিনের বাড়ি যাবার জন্য সাজলেন, কবরে যাবার জন্য সাজা দরকার আছে না নেই? আফসোস, মানুষ গাড়ি বাড়ি অর্থবিত্ত সম্পদ রেখে মরে যায়, কাফন পরিয়ে চকচক করে মুখটা, সুন্নাতটুকু নিয়ে যেতে পারে না। কেন রাখতে পারছি না? এটাতে কেন ঘাটতি? শুধু ভালোবাসার দাবি দিয়ে তো পার হওয়া যাবে না। যেমন ভালো না বাসলেও মোমেন নয়, আর নবীকে ভালোবেসে সুন্নাতটুকু আমল না করলে ওটা পরিপূর্ণ মোমেন হওয়া যাবে না। কোন শক্তি আপনাকে বাধা দিচ্ছে? কেন রাখতে পারছেন না? সম্পর্ক হচ্ছে বিড়ির সঙ্গে। কেউ তো মনে করিয়ে দেয় না, পকেটে করে নিয়ে ঘরে বালিশের তলায় রেখে দেয়। সম্পর্ক হলো তামাকের ডিব্বার সঙ্গে, কেউ তো মনে করিয়ে দেয় না। এক সপ্তাহ কবার দরুদ শরীফ পড়েছে মনে নেই, এক সপ্তাহের মধ্যে কবে উজু করেছিল মনে নেই। নবীকে ভালোবাসি, এই ভালোবাসাটা যথেষ্ট নয়। ভালোবাসার অর্থ হলো জান প্রাণ দিয়ে ভালোবাসা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমার নবী মুমিনদের কাছে তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। আমার বলে যা কিছু আছে, আমার বিবি বাচ্চা, আমার বাপ, আমার মা, আমার সন্তান, আমার পরিবার, আমার অর্থ, আমার চাকরি, আমার ডিগ্রি, আমার চোখ, আমার নাক, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার জান, যা কিছু আমার মনে হয় তার থেকে আমার রাসূলকে বেশি প্রাধান্য দিতে হবে। আজকে যুবকদের দিকে দেখবেন ভয়ঙ্কর চিত্র। কিছু যুবক দাড়ি রেখেছে বটে, দাড়ি রাখার কাটিংটা ছাড়টা পাল্টে গেছে, হাফ ইঞ্চি সেখানে 1 ইঞ্চি। ওটা কি? দুনিয়ার কোন অন্য খেলোয়াড় বা প্লেয়ারের অনুসরণ হলো। ও সমাজকে, পৃথিবীর মানুষকে বুঝিয়েছে দাড়ি রাখতে পারি, আমার অসুবিধা নেই, রাখতে পারি, রাখবো কার অনুসরণ? অন্য কোন খেলোয়াড় বা প্লেয়ারের। এর দ্বারা প্রমাণ করে দিল দুনিয়ায় তার রাসূলের থেকে অন্য কাউকে অন্তরে প্রাধান্য দেওয়া হলো। কথা ঠিক না বেঠিক? প্রাধান্য অন্তরে দিতে পেরে তাই তো সমাজে সেটা বাস্তবায়ন হয়েছে। ও ভাইরা, বাবাজিরা, নওজোয়ান তরুণ যুবকেরা, নবীকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। কত ভয়ঙ্কর চিত্র! আজকে দাড়ি রাখলে অসুবিধা হচ্ছে না, রাখছে ঠিকই, এটা আমার নবীর অনুসরণ অনুকরণে নয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবী আমার সোনার জবানে বললেন, যে ব্যক্তি যার অনুসরণ করবে, যার আদর্শ মেনে চলবে, আমার আল্লাহ হাসরের ময়দানে তার সঙ্গে তার হাসর করাবে। ও যুবক ভাইয়েরা, এতদিন রাখনি, রাখতে পারোনি, একটা ভুল ছিল, একটা গোনা করেছিলে। অন্যকে রাখা, অন্যের অনুকরণ করার কারণে তুমি প্রমাণ করে দিয়েছো তোমার রাসূলের থেকে তাকে তুমি প্রাধান্য দিয়েছো। মুমিন ব্যক্তির কাছে আমার রাসূলুল্লাহ থেকে দুনিয়ার কোন খেলোয়াড় আর প্লেয়ারের আদর্শটা বড় হতে পারে না। পারে কি? আজকে কি পরিস্থিতি দেখুন। এই মসজিদে টাকা দান করে দেবো, এসি কেনার সময় 10,000 দেবো, কিন্তু মসজিদের ভিতরে ঢুকবো না। আল্লাহ টাকা পয়সা সম্পদ সম্মান সব দিয়েছে, সমাজের মানুষ সম্মান করে বটে, লোকটা নামাজের দিকে আসে না। লোকটা নামাজ পড়তে যায়, নামাজ পড়বে কি করে? একটা বাড়িতে 4 জন 5 জন 6 জন মানুষ, একটা করে নামাজ পড়ে না। বয়স হয়ে গেছে তারপরে মসজিদে যায় না। বৌমাকে বলবে নামাজ পড়ো, বৌমা শ্বশুর বুড়ো হয়ে মরতে যাচ্ছে, নামাজ পড়, আমাকে বলবে। স্বামীকে বলবে নামাজ পড়ো, স্বামী 1 ওয়াক্ত নামাজ পড়ে না। জুমার দিন আল্লাহ সম্মান সম্পদ অর্থ দিয়ে জুমার দিন এসে বাড়ি আসলো, বলে শুক্রবারে নামাজ পড়তে যাবে না, আর স্ত্রীকে বলছে শরীরটা ভালো না। জুমায় খুতবা হচ্ছে মসজিদে, বাড়ির পাশে মসজিদ, খানিকক্ষণ পরে বলছে ভাত দাও তো, প্লেটটা যা দিল ওটা খেয়ে নিল, আর একবার দেয়, ওটাকে বাড়তি ভাত বলে না কি বলে? হ্যাঁ, বললো তরকারিটা ভালো হয়েছে, একটু আগে নামাজ পড়ার কথা হচ্ছিল, শরীরটা ভালো না, ভাত শেষ করে আরেকবার নিল, খাবার আগে বিসমিল্লাহ নেই, খাবার পরে আলহামদুলিল্লাহ নেই। জুমার দিন মসজিদে যায় না। মুসলমানের অর্থই হলো আত্মসমর্পণকারী, আল্লাহকে মেনেছি, নবীকে মেনেছি, মুখে মুখে নয়। যদি শুধু ভালোবাসি মুখে বলে তাদের দাবি করা নাজাত পাওয়া যেত, আমার নবীর চাচাও ভালোবাসার দাবি দিয়ে পার হবার আশা করত। কথা ঠিক না বেঠিক? এখানে যেমন আল্লাহকে রব বলে মানতে হবে, নবীকে নবী বলে মানতে হবে, আমার জীবনে আল্লাহ রাসূলের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হবে। আমার চলাফেরা জীবন ব্যবস্থার মধ্যে আমার রাসূলুল্লাহর আদর্শ আর আল্লাহর আদেশ আর নিষেধ বাস্তবায়ন করতে হবে, তবেই সফলতা আসবে। কথা ঠিক না বেঠিক? ওই জন্য বলি আজকে দিনে খুব করুণ চিত্র আমাদের সমাজে, পর্দার দিকটা খুব কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ দুটো পয়সা দিয়েছে, টাকার বলে এখন শরীর কাপড়গুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, মায়েদের মেয়েদের কাপড়গুলো ছোট ছোট হয়ে পাতলা হয়ে যাচ্ছে। বিয়ে বাড়ির চিত্রগুলো দেখবেন, আগে এত নোংরা চিত্র ছিল না, এখন 50% বেশি মহিলা বরযাত্রী।
এই রকম বড় বড় দাড়ি, গাড়ি তো সব ভরে গিয়েছে, এক চাচাজি বাকি, দাদুটা বাদ যাবে। এই ওই তরুণ তরুণ মেয়ের একটা গাড়ি, তো ওই গাড়িতে সামনে বসিয়ে দে। বলছে দাদু কিছু বললে হবে না, কিন্তু একটু গান চালাবো। গাড়ির মধ্যে ডিজে গান চলছে, বিয়ে বাড়ি যাচ্ছে। পর্দা তো পর্দা, পার মাথার চুল থেকে পার নখ পর্যন্ত দেখবেন ইসলামের কোনো আলামত নেই। কে প্রতিবাদ করবে? আমরা এমনি সবাই জ্ঞানী, এমনি সবাই বুদ্ধিমান, এমনি সবাই নিজেকে ভীষণ কিছু মনে করি, কিন্তু ইসলামের যখন একটা আইন আমার পরিবারের মধ্যে, আমার আত্মীয়র মধ্যে, আমার ঘনিষ্ঠর মধ্যে যখন চরম একটা খারাপ কাজ হয়, সেখানে আমরা প্রতিবাদ করি না, আমরা বাস্তবায়নের চেষ্টাও করি না। মনে করি বছর একটা জলসা দেবো, হুজুর আসবে, বলবো হুজুর একটু কড়া করে চালিয়ে দেন। হুজুর যদি কাজদা মেরে জাহান্নামা মায়েদের পাঠিয়ে দিতে পারে, বলবে হুজুর তো মেয়েদের হেভি দিয়ে গেছে, এরকম একটা চিন্তাধারা হয়ে গেছে। বিশ্বাস করুন, স্ত্রীর পর্দার দায়িত্ব যদি স্বামী না নেয়, সন্তানের পর্দার দায়িত্ব যদি বাবা মা না নেয়, গোটা বিশ্বের সব থেকে বড় বক্তাকে এনে সমাজে পর্দার বাস্তবায়ন করা সম্ভব হবে না।